হ্যালো এভরিওয়ান, তোমরা যারা আজকে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছো, যে তোমাদের 300টা এমসিকিউ এর একটা ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, 100% তোমাদের 90% কমন পড়েছে, মানে প্রায় 27টি এমসিকিউ কমন পড়েছে। সো আমি যে আজকে তোমাদের এমসিকিউ দেব 300টি, এখান থেকে তোমাদের 99% কমন পড়বেই পড়বে। সো সবগুলো পড়ার চেষ্টা করবে। চলো শুরু করি। আল কোরআন কিসের সত্যায়নকারী? ঘ, আল কোরআন নিজের। 2, আল কোরআন কোনটিকে মানুষের মর্যাদার মাপকাঠি ঘোষণা করে? গ, নৈতিক উৎকর্ষকে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপর 3 নাম্বার, আল কোরআন শব্দের অর্থ কী? ক, পাঠ করা। 4, কোরআনকে ফুরকান বলা হয় কারণ তা গ, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে, অন্যান্য আসমানি কিতাব থেকে আলাদা। 5, কোন নামের মাধ্যমে আল কোরআনের স্মারক ও উপদেশ হওয়ার পরিচয় তুলে ধরা হয়েছে? খ, আজ জিকর। 6, আল কোরআনকে আল মাসানি বলার কারণ হলো গ, ইহা পুরাতন বৃত্তিযোগ্য গ্রন্থ। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর পবিত্র কোরআনের বিষয়বস্তুকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? মোট 5টি। ঘ, 8, কে মহানবী কে আল কোরআন পাঠ করে শোনাতেন? গ, জিব্রাইল এটি মোস্ট ইম্পর্টেন্ট। পরেরটি, সূরা শব্দের অর্থ কী? ক, অধ্যায়। এটি মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমাকে সবগুলোই পড়তে হবে। সো পরের টুকে যাই। 10, সূরা বাকারা কোন প্রকারের সূরা? গ, মাদানী। পরেরটি 11, বাকারা অর্থ কী? গ, গাভী। মোস্ট ইম্পর্টেন্ট। পরেরটি যায় 12, আলিফ লাম লিম কোরআনে আলাদাভাবে ব্যবহৃত এই হরফগুলোকে কি বলা হয়? বেস্ট ইম্পর্টেন্স। ক, হুরুপে মুকাতাইয়াত। 13, আল হিকমা অর্থ কী? খ, প্রজ্ঞা। মোস্ট ইম্পর্টেন্স, সবগুলো ইম্পর্টেন্স, তাও আমি বলে রাখি। পরটি এখন আসতেছে 14, আল কোরআনের মোট কয়টি সূরা রয়েছে? 114টি। ঘ, 15, সামাজিক সমস্যা সমাধানের মূল উৎস কোনটি? ক, আল কোরআন। এরপরে 16, বাকারা অর্থ কি? মোস্ট ইম্পর্টেন্স। গ, গাভী। এটা একটুই বলেছিলাম, তারপর আবার রিপিট হয়ে গেছে। 17, কিভাবে কিতাব দ্বারা বোঝানো হয়েছে কি? ঘ, কোরআন। মোস্ট ইম্পর্টেন্স। পরটি 18, আল্লাহ জমিনকে মানুষের জন্য করেছেন কি? খ। এখন যাচ্ছি পরের পেজে। 19, মানব সৃষ্টির পর আল্লাহ কাকে জিদ্দা করার নির্দেশ দেন? ঘ, আদম, হজরত আদম পরটি 20, ফাসাদ বলতে কি বোঝায়? গ, বিশৃঙ্খলা। মোস্ট ইম্পর্টেন্স এই দুটি। সো পরটি 21, সূরা বাকার আর আলোকে সালাত কায়েম ও পরকালে বিশ্বাস কাদের চারিত্রিক বৈশিষ্ট্য? ঘ, মুত্তাকি। 22, কোন নবীর উম্মতকে মান্না সালওয়া দান করা হয়েছে? ক। এরপর 23, আল কোরআনের সূরা সংখ্যা কত? ঘ, 114টি। পরটি 24, আদিব সকালবেলা মক্তবে পড়তে যায়। জাকির বলল, তুমি মক্তব্যে কি পড়ো? আদিব বলল, আমি এমন একটি গ্রন্থ পড়ি যা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এটি পড়া ইসলামের সর্বোত্তম ইবাদত। আদিবের বক্তব্য ফুটে উঠেছে কি? ঘ, কোরআন তেলাওয়াতের ফজিলত। পরটি, পবিত্র কোরআনের কোন আয়াতগুলো সর্বোত্তম অবতীর্ণ হয়? এটি হবে ঘ, সূরা আলাকের প্রথম 5 আয়াত। 26, ফতরাতুল উহি অর্থ কি? এটি হবে উহির বিরতিকাল। সো এটিও মোস্ট ইম্পর্টেন্ট। সো আমরা এখন যাব পরের পেজে, আর কি উপরে রয়েছে। তো চলো যাই। সবগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলো পড়বে। ওকে। সো 16, হজ অর্থ কি? ক, ইচ্ছা করা। 17, কোন ইবাদতে বিনয় ও আনুগত্যর পূর্ণ প্রকাশ ঘটে? খ, সালাত। পরটি 18, দৈহিক ও আর্থিক ইবাদত কোনটি? এটি হবে তোমার ঘ, হজ। মোস্ট ইম্পর্টেন্স। 19, কোন ইবাদতকে মুমিনদের মিরাজ বলা হয়? ক, এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্স। আবারও বলি, সবগুলো ইম্পর্টেন্স। 300টি এমসিকিউর মধ্যে তুমি 90% কমন পাবেই পাবে। কোন ইবাদতে বিনয় ও আনুগত্যের পূর্ণ প্রকাশ ঘটে? এটি হবে ঘ, সালাত। 21, জাকাত অর্থ কি? গ, পবিত্র করা। এটিও মোস্ট ইম্পর্টেন্স। এগুলো সব ভালো করে পড়বে। ওকে। এরপরে 22,
আল্লাহর বান্দা এবং কুফরের মধ্যে ব্যবধান হচ্ছে কি? গ. সালাত ত্যাগ করা। 23. দৈহিক ও আর্থিক কোনটি? এটি হবে ঘ. হজ। এটিও মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো পরেরটি আছে 24. পৃথিবীতে আল্লাহ মানুষকে কি হিসেবে মনোনীত করেছেন? এটি হবে খ. এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো এখন যাব আমরা পরের পেজ। ওকে, সো আমরা আজকে প্রথমতা দিচ্ছি, আগামীকাল সবগুলো একটি ম্যারাথন ক্লাসে পাবে। মোট 1 ঘন্টা একটি ক্লাস হবে, সবগুলো কমন পাবে। সো 27. পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে যেভাবে নাজিল হয়েছিল এখনও সেভাবেই আবিষ্কৃত আর কি অবস্থান বিদ্যমান, কারণ এটি হবে ক. সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ। যাই হোক, 28. সূরা বাকারার আলোকে আদর্শ বিশ্বাস এবং পরকালে বিশ্বাস কাদের চারিত্রিক বৈশিষ্ট্য? এটি হবে গ. মুত্তাকি। 29. কোন সাহাবীকে গ্রন্থাকারে কোরআন সংকলনের দায়িত্বপ্রাপ্ত হন? এটি হবে খ. জাহেদ ইবন সাবিতরা। এরপরে তোমার আছে 30 নাম্বার। ওকে, এটি হবে মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পর কত সালে কোরআন প্রথম মুদ্রিত হয়? এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসবে। সো 31. আল কোরআন কাদের পথ নির্দেশক হিসেবে নাজিল হয়েছে? ঘ. মানবজাতির বেস্ট ইম্পর্টেন্স। বিশ্বের সর্বাধিক পঠিত গ্রন্থ কোনটি? ক. এটাও মোস্ট ইম্পর্টেন্স, আল কোরআন, এটা আসবেই। সো 30. নবী করিম এর সবচেয়ে বড় মুহজেজা কি? এটি হবে গ. পবিত্র কোরআন মাজিদ। এরপরে 34. তাদের অন্তঃসমূহের মধ্যে রয়েছে ব্যাধি, এখানে কাদের বলা হয়েছে? ক. মুনাফিক। এটাও মোস্ট ইম্পর্টেন্স। সো আর বেশি নয়, 1 অধ্যায় মোট 38টি। সো 35. ইমানদার যে কারণে মুনাফিক হয়? ঘ. অন্তরে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত লুকিয়ে রাখলে। সো এখন যাব 36-এ। আদম ও হাওয়া আসসালাম কে জান্নাতে আল্লাহ তাআলা ইতিবাচক নির্দেশ দিয়েছিলেন। এটি হবে তোমার ওয়েটস, এটি হবে খ. তোমার যা ইচ্ছা আহার করো। ওকে, সো এখন যাব 37-এ। ইসলাম প্রসার ও প্রতিষ্ঠার সব পর্যায়ে সর্বাধিক ক্ষতি সাধন করেছে কারা? মুনাফিকরা। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। 38. সূরা বাকারার প্রথম রুকুতে উল্লেখিত অদৃশ্যর উপর বিশ্বাস করা কাদের বৈশিষ্ট্য? ঘ. মোত্তাকিগণের। সো সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো ভালো করে পড়বে। ওকে, আগামীকাল একটা ম্যারাথন ক্লাস নেব, সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ ক্লাস থাকবে। সো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, সবগুলো পড়ার চেষ্টা করবে। ধন্যবাদ। এখন যাই দ্বিতীয় অধ্যায়। এক. মানুষের ইমাম কখন পূর্ণতা লাভ করবে? গ. সব মানুষের চেয়ে বাণিজ্যিক বেশি ভালোবাসলে। 2. হাদিসে বর্ণিত মুনাফিকের লক্ষণ কয়টি? খ. 3টি। 3. সকল পাপের জননীকে? গ. মিথ্যা। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট 4. হাদিসে মুমিনদেরকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ঘ. একটি দেহের সাথে। 5. মদকে শয়তানের কাজ বলে অভিহিত করা হয়েছে কোন সূরায়? ক. সূরা আল মায়েদা। এরপরে 6. মতন অর্থ কী? খ. হাদিসের মূল বাণী। 7. সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন কার সঙ্গে থাকবেন? গ. শহীদদের সঙ্গে। এখন যাব পরের অংশে। এখানে রয়েছে 8. রাতের দুশ্চিন্তা ও দিনের লাঞ্ছনা হিসেবে হাদিসে কোনটিকে উল্লেখ করা হয়েছে? গ. ঋণ। 9. রাসূলুল্লাহ এর বাণী উপরের হাত নিচের হাত থেকে উত্তম। হাদিসে উপরের হাত বলতে কি বোঝানো হয়েছে? খ. দাতা। এরপরে রয়েছে 10. কোনটি ফরজের পর ফরজ? খ. হালাল উপার্জন। 11. হাদিসের আলোকে প্রকৃত বীর কে? খ. যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদেরকে কিন্তু সবগুলোই পড়তে হবে। সো এখন যাব আমরা 12 নম্বরে। ইসলামী বই রচনা, ইসলামী সাহিত্য ও কবিতা ইত্যাদি লেখা কোন ধরনের সমকা বা সদকা? খ. সদকা জারিহা। মতন কি? মানে 10 নম্বর। গ. হাদিসের মূল বাণী। পরে 14. সহিহুল বুখারী কে সংকলন করেন? গ. মুহাম্মদ বিন ইসমাইল। মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা যাব পরবর্তী পেজে। সব পড়বে, খুব সুন্দরভাবে পড়বে। ওকে, সো আমরা পরবর্তী পেজে চলে এসেছি। 15. সুন্নাহ শব্দের অর্থ কী? ক. চলার পথ। 16. সুন্দর আদর্শ বলতে কি বোঝায়? খ.
সুন্নাহ। 17 সাহাবিদগণ কার অনুমতি ক্রমে ব্যক্তিগতভাবে হাদিস লিখে রাখতেন? খ রাসূলুল্লাহ এর। 18 সর্বপ্রথম হাদিস শাস্ত্র সংকলন করেন কে? গ হযরত আবু হুরায়রা। এরপরে আমরা যাব, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্স। ওকে, 19 হাদিস সংরক্ষণের সময়কাল হিসেবে কোনটি সঠিক? এটা কিন্তু বেশি ইম্পর্টেন্স। ওকে, এটি হবে ঘ 112 বছর। 20 নিচের কোনটি সিহাহ সিত্তার অন্তর্ভুক্ত? এটি হবে সুনানে ইবনে মাজাহা। এটি কিন্তু বেশি ইম্পর্টেন্স। ওকে, সো পড়তে হয় ভালো করে সবগুলো। 25+MC অবশ্যই কমন পাবে। সো 21 দেখা যাক, নিচের কোনটি সিহাহ সিত্তার অন্তর্ভুক্ত নয়? ঘ মিশকাত। সো পরবর্তী, 21 নিচের কোনটি সিহাহ সিত্তার অন্তর্ভুক্ত নয়? মিশকাত। ঘ সেম চলে এসেছে। 22 ইমাম বুখারীর জন্ম কত হিজরিতে? ক 194 হিজরিতে। 23 ইমাম বুখারী কোথায় জন্মগ্রহণ করেন? ঘ উজবেকিস্তান। এটা মোস্ট ইম্পর্টেন্স। 24 মহানবী এর কথা কাজ ও কোনো কাজের প্রতি মনোসমর্থনকে ইসলামের শরীয়তে কি বলে? গ হাদিস। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্স। চতুর্থ 25 খামসুন শব্দের অর্থ কি? 5 ক 26 হাদিসের ব্যাখ্যা অনুযায়ী ইসলাম কয়টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত? গ 5টি। ইসলামের দ্বিতীয় ভিত্তি কোনটি? খ নামাজ। ঈমানের অর্ধাংশ কি? খ সবর। দ্বিতীয় অধ্যায়ের আর মাত্র 1 পেজ রয়েছে। সো সবগুলো কিন্তু ভালো করে পড়বে, আমি আবারও বলছি। সো চলে এসেছে। 28 ঈমানের অর্ধাংশ কি? ঘ সবর। 29 লজ্জা কিসের বিশেষ শাখা? গ ঈমানের। 30 উপরের হাত নিচের হাত থেকে উত্তম। হাদিসের উপরের হাত বলতে কি বোঝানো হয়েছে? ক দাতা। বেস্ট ইম্পর্টেন্স। 31 হাদিসে বর্ণিত মুনাফিকের লক্ষণ কয়টি? খ 3 2 32 হাদিস বর্ণনাকারীদের ধারাবাহিকতাকে বলা হয় কি? সনদ। বেস্ট ইম্পর্টেন্স। পরটি 33 নিচের কোনটি সিহাহ ও সিত্তার অন্তর্ভুক্ত? ঘ সুনানে ইবনে মাজাহ। বেস্ট ইম্পর্টেন্স। পরে 34 সনদ বিবেচনায় হাদিস কত প্রকার? এটি হবে খ 3 প্রকার। মোস্ট ইম্পর্টেন্স। 35 ঈমানের সর্বশ্রেষ্ঠ শাখা কোনটি? ক লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এটি কিন্তু বেস্ট ইম্পর্টেন্স, পড়তেই হবে। সো পরেরটি যাব আমরা এখন। 36 হাদিসের মূল বক্তব্যকে কি বলা হয়? ক মতন। এটি মোস্ট ইম্পর্টেন্স। 37 সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী কে ছিলেন? গ আবু হুরায়রা। মোস্ট ইম্পর্টেন্স। সো 38 হাদিসে ফরজের পর ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে? গ হালাল উপার্জন। 39 সকল পাপের জননীকে? গ মিথ্যা। এরপরে 40 ইমাম মালিক রচিত গ্রন্থ কোনটি? খ আল মুয়াত্তা। এটি বেস্ট ইম্পর্টেন্স। 41 হাদিস বাছাইয়ের প্রধান মানদণ্ড কি? ক সনদ। এরপর যাব 42 উহি গায়ে মাতলো বোঝায়। এটি কিন্তু বেশি ইম্পর্টেন্স হাদিস। ওকে, সো এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। সো মোট 7টি অধ্যায়, আমি 300টি এমসিকিউ দেবো। এর মধ্যে থেকে তুমি প্রায় ম্যাক্সিমাম কমন পাবা। ওকে, সবগুলো অবশ্যই পড়বা। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা।